দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিয় সংগঠন এনএস প্রামের যে ভাইটি আমাদের দায়িত্বশীল হিসেবে আছেন এবং তিনি সবসময় আমরা দেখে থাকি যে তিনি আমাদের সবসময় বন্যা কবলিত মানুষ বলেন বা যে কোনো দেশের সংকটময় মুহূর্তে আমাদের সংগঠনের পক্ষ থেকে তিনি কিন্তু এককভাবে বা সবাইকে নিয়ে একলা আর কি উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে কাজ করে থাকেন। আজকে সেই ভাইটি আর কি আমাদের আসাদ ভাইকে দেখতে পাচ্ছি। তো আসাদ ভাই, এ ধরনের কর্মকাণ্ড বা কাজ করে আপনার কেমন অনুভূতি? জি, অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি এনএস ফোরাম অ্যালামনাইয়ের সম্মানিত সদস্যদেরকে। আর এই কাজে যারা আঞ্জাম দিচ্ছেন, আর্থিক সহযোগিতা করতেছেন, সকলকে কৃতজ্ঞতা। অবশ্যই আমরা যেহেতু মানবিক মানুষ, আমাদের এই সকল কাজগুলা মানবতার পাশে দাঁড়াতে আমরা হযরত কায়েস আবুল কিবলা রাহমাতুল্লাহি আলাইহির আদর্শ থেকে আমরা এটি ধারণ করেছি। এনএস ফোরামের প্রতিষ্ঠাতা, এনএস ফোরামের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তাদের সার্বিক দিক নির্দেশনা এবং পরামর্শে আমাদের এই কাজটি করতে সর্বদাই খুব সহজ হয়। যেহেতু সার্বিক বিষয় আর্থিক, বিশেষ করে এই কাজের জন্য যে একটা বিষয় দরকার হয় সেটা হচ্ছে ফান্ড। এই সকল ফান্ডিংটা তারা বিভিন্ন জায়গা থেকে, নিজেদের পকেট থেকে, বিভিন্ন জায়গা থেকে এটি সংগ্রহ করে এই কাজটি আঞ্জাম দিয়ে থাকেন। আপনারা ইতিমধ্যেই জানেন এনএস ফোরাম অ্যালামনাইয়ের উদ্যোগে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর বিভিন্ন জায়গায় আমাদের এই সহযোগিতা কর্মসূচি চলমান ছিল। তারই ধারাবাহিকতায় গতকালকে আমরা কবিরহাটে, এই জায়গাটার নাম হচ্ছে নবগ্রামে আমরা আমাদের এই সহযোগিতা কর্মসূচি গতকালকে 1000, কিন্তু আজকে মাশাআল্লাহ গতকালকে আমাদের 3টি ড্যাগ ছিল। এরকম করে 3টি ড্যাগে আমরা 1500 মানুষের খাবার বিতরণ করেছি আলহামদুলিল্লাহ। আজকে এইখানে আমরা হচ্ছে 6টি ড্যাগ, যেহেতু এখন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা লাইভও গিয়েছিলাম, অলরেডি বেলা 2টা বেজে গেছে। তো বিভিন্ন সাইক্লোন সেন্টার বা অন্যান্য যেই জায়গায় হচ্ছে আমাদের খাবার পৌঁছানোর কথা, সেখানে 6টি ড্যাগের মাধ্যমে আমাদের খাবার পৌঁছানো হয়েছে। আর এখন একটি ড্যাগ রাখা হয়েছিল, কারণ হচ্ছে আমাদের এনএস ফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর ফয়জুল হক, তিনি হচ্ছে ঢাকা থেকে এই আয়োজনটায় সরাসরি অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে এসেছেন। এই জন্য হচ্ছে একটি ড্যাগ আমরা রেখেছি এবং নিজেদের হাতে আমরা বিতরণ করব। এখানকার স্থানীয় দায়িত্বশীলরা আমাদের সাথে ইতিমধ্যেই এসেছেন তাদের সমন্বয়ে। তো সকলকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে। আগামীতে আমাদের যেই পুনর্বাসন কর্মসূচি সেটাও থাকবে। তো আপনারা এনএস ফোরামের সাথে থাকবেন, ডক্টর শহীদুল হক স্যার এবং আমিনুল হক স্যারের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে চাই। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।